जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा बिहारी बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जय गिरिवरधारी यशोदानंदन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गोविंदाय जय गोविंदाय संत जय गोविंदाय जय गोविंदाय जय गोविंदाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमाचार्योपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत
स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशोतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं देवकारिणं परमानंद माधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शब्दान्तिकं नित्यप्राय सुभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে शुभ दामोदर मासेर प्रীতি शुभेच्छा अभिनंदन एवं विश्व पंचव्रतेर प्रীতি शुभेच्छा अभिनंदन ज्ञापन करी। सकल भक्त के श्रीधाम मायापुरे सुस्वागतम। আপনারা সকলেই জানেন এখন সেই পবিত্র দামোদর ব্রত এবং পবিত্র বিশ্ব পঞ্চক ব্রত চলছে। কার্তিক মাস খুবই পবিত্র মাস, তার মধ্যে খুব পবিত্র তিথি হচ্ছে এই বিশ্ব পঞ্চক ব্রতের সময় এই 4-5 দিন। তো আজ তৃতীয় দিন বিশ্ব পঞ্চব্রতের, তাই আপনারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী যে এই বিশ্ব পঞ্চব্রতের এই মহতি দিনগুলোর মধ্যে একদিন আপনারা সাধু সঙ্গে হরিনাম শ্রবণ করার সুযোগ পেয়েছেন। শাস্ত্রে বলে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই যদি সংসারের মধ্যে কোনো সারাতি সার বা সার বস্তু থাকে সেটা হচ্ছে হরিনাম। কিন্তু সেই হরিনাম কাদের সঙ্গে করতে হবে? সাধু ব্যক্তিদের সঙ্গে করতে হবে। সাধু গুরু বৈষ্ণবের সাথে হরিনাম গ্রহণ করা উচিত, তাই না? আপনি বাজার থেকে এখন এই যে আলু বীজ বসানো হবে, আলু জমি রেডি হচ্ছে, আলু বীজ বসবে, তো কেউ বলে জ্যোতি আলু বীজ বসাবো, কেউ বলে চন্দ্রমুখী আলুর বীজ বসাবো, আবার অন্যান্য 2-1টি প্রজাতিও আছে হয়তো। তো জ্যোতি চন্দ্রমুখী এটা তোদের জাত, আলুর একটা জাত, কিন্তু সেই জাতগুলোর মধ্যে আবার বিভিন্ন কোম্পানির বীজও তো আছে, হ্যাঁ কি না? বিভিন্ন কোম্পানির বীজ আছে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন বা হরিনাম এটা তো করছেন, কিন্তু আপনারা কোন কোম্পানির হরিনাম করবেন তারও তো একটা জানা দরকার। যেমন বাজারে গেলে আপনি যদি মোবাইল কিনতে যান, মোবাইল হচ্ছে একটা যন্ত্র, হ্যাঁ কি না? মোবাইল একটা যন্ত্র, তো সেই যন্ত্রটা বিভিন্ন কোম্পানির আছে, নোকিয়া আছে, স্যামসাং আছে, ভিভো, ওপো, হেন তেন ভ্যারাইটিস কোম্পানির রয়েছে। তাহলে আপনার জানা দরকার আপনি কোন কোম্পানির মোবাইলটা নিলে আপনার যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো মিটবে, তাই না? তো ঠিক সেরকম আমরা এই যে হরিনাম করব, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গাইব বা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করব, এটা কোন কোম্পানির করব? এমন একটা কোম্পানির হরিনাম করা উচিত যে কোম্পানির হরিনাম করলে কি হবে, আমরা প্রকৃত হরিনামের রস বা স্বাদ আস্বাদন করতে পারবো।
লরির পেছনে লেখা থাকে না, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। লরির পেছনে লেখা থাকে কিনা? তো ঠিক সেরকম আমরা যদি হরিনাম করতে চাই, কিরকম হরিনাম করব না, সাধুগুরু বৈষ্ণব বলছেন, কি বলছেন? গৌরচন্দ্র মার্কা করা। কি হরিনাম? কোন কোম্পানির? কোন কোম্পানির হরিনাম করবেন? গৌরচন্দ্র মার্কা করা এই হরিনাম রসে ভরা। বুঝেছেন? তার মানে কি? গৌরচন্দ্র মার্কা করা মানে গৌরাঙ্গ মহাপ্রভু যেই হরিনামকে পুষ্টতা দিয়ে গেছেন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করব। আর সেইটি কীর্তন করার ফলে আমাদের কি হবে? কি হবে? সেই হরিনাম রসে ভরা। এখানে রস বলতে রসগোল্লা রস বা আখের রস, ফলের রস নয়। ভগবানের সঙ্গে মোট 5টি রসে আমরা মিশতে পারি। তো সেই 5টি রসের মধ্যে একটি রস আপনি মিশবেন যখন আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করবেন। আর সেটি গ্রহণ করার জন্য আপনাকে সব থেকে প্রথম ভগবানকে উপলব্ধি করতে হবে। আর ভগবানকে উপলব্ধি করার জন্য নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর করে আমাদের কাছে তার পদাবলীর মধ্যে দিয়ে বোঝাতে চেষ্টা করছেন। সেখানে তিনি বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণ রেণু মানে কি? শ্রীমতী রাধারানীর চরণ ধুলো ভূষণ করিয়া তনু। ভূষণ মানে গয়না, তনু মানে হচ্ছে শরীর। তাহলে রাধারানীর চরণ ধুলো যদি আমরা আমাদের গায়ে কোথায় কোথায় গয়না আমরা লাগাই? মায়েরা তো বেশি গয়না লাগান, ছেলেরা তো অতটা গয়নাগাটি লাগায় না। এটা তো মায়াপুরে হাট হচ্ছে মনে হচ্ছে, তাই না? যে কোনো একজন বলেন, বলেন। নাকে। তাহলে ধুলো, নাকে ধুলো মানে কি? ওটা নাকে লাগিয়ে বসে থাকবো সার্কাসের জোকারের মতো? কারো রাস্তার ধারে গাড়ি টাড়ি আছে, একটু সরানোর ব্যবস্থা করেন। তো সেই জন্য তিনি বলছেন যে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তো। নাকে লাগানোর অর্থ সেই চরণ রেণুর আঘ্রাণ, গন্ধ। কপালে টিকলি পরে, কপালে লাগানো মানে কপালে ধারণ করছি, আছে না? গলায়, হাতে, বিভিন্ন জায়গায় আমরা ধারণ করি। তাই তিনি বলছেন ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। যদি তুমি চাও গিরিধারীকে, গিরিধারীকে বলেন, পাড়ার কোন লোকের নাম আছে তো গিরিধারী? বোধহয় গিরিধারীকে জানেন না কেউ? গিরিধারী হচ্ছেন ভগবান কৃষ্ণ, যিনি গিরিকে ধারণ করেছিলেন, পাহাড় ধরেছিলেন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। যে মহাশয় রাধারানীর চরণ ধুলো গ্রহণ করবার সৌভাগ্য অর্জন করে আর সৌভাগ্য লাভ করে, তারে মুই যাই বলিহারি। জয় জয় রাধারাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। এই যে রাধারানীর নাম, রাধারানী কি? রাধারানী কে? এই রাধারানীকে সব থেকে সহজে পাবার রাস্তা কি? রাধাকে পেলে তবে কৃষ্ণ পাবে তো। এই রাধারানী এমনই একটি সত্তার মধ্যে অবস্থান করছেন যে, দেখুন, রাধাকৃষ্ণ এসেছেন দ্রাপর যুগে। রাধাকৃষ্ণ ঘোষণা করেছেন কি? যারা দুষ্কৃতকারী তাদের হত্যা করব, নতুন করে আমি ধর্মের প্রতিষ্ঠা করব। কৃষ্ণ গীতায় বলেছেন। কলিযুগের মানুষ বেশিরভাগই তো দুষ্কৃতকারী, তাদের কি করে
আপনি ভক্তি জীবনে আনয়ন করবেন। তাই ভক্তি জীবনে আনয়ন করার জন্য প্রথম প্রয়োজনীয়তা কি না, ভক্তি জীবন আসার যোগ্যতা। সেই ভক্তি জীবনে আসার যোগ্যতার জন্য কি দরকার না, দেখা গেল মিনিমাম আপনাকে অন্তত 5 নাম্বারটা পেতে হবে। স্কুলে 5 নাম্বার পাওয়ার জন্য 30-40 একটা নাম্বার অন্তত রয়েছে। তো সেই 30-40 নাম্বার পার্সেন্টেজ যদি তুমি পাও 5 নাম্বার, তবে তুমি পাস করবে। কিন্তু কলিযুগের মানুষ কলির করাল গ্রাসে পড়ে তাদের এমনই অবস্থা যে তারা সেই 20-30 তো দূরের কথা, তাদের পরীক্ষা নাম্বার এসেছে 2 কি 1, পাস করবে? কি মনে হয় পাস করবে? করবে না। তাহলে প্রথমে যে কাউন্টারটা ঢুকে দেখছে লেখা আছে এখানে পেতে হবে 60-70% নাম্বার, তবে এই কলেজে অ্যাডমিশন। সে দেখলো আমি পেয়েছি তো 2, কি করে কোন মুখে যাব, গেলেই তো লোকে ছোটাবে। তাই সেই জানলায় যাওয়া হলো না। দ্বিতীয় একটি জানলার দিকে তাকালো, সেখানে লেখা রয়েছে মিনিমাম 30 পেতেই হবে। সে হাতে রেজাল্টটা নিয়ে দেখলো পেয়েছি আমি কত, 2, কি করে যাব 30, নাহলে তো ঢুকতে দিবে না। মন খারাপ করে বেরিয়ে আসে। তখন হয়তো কোনো একজন বলল যে যাও গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যাও। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলে সে অন্তত ওই কম সম নাম্বার পেলেও পাস করিয়ে দেবে, তোমাকে ভক্তি জীবন দান করে দেবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছেও গিয়ে দেখলো সেখানে 10-12 না পেলে মহাপ্রভু বলছে আমি পারবো না, 2 অক্ষরে নাম্বার তোমাদের রাখতেই হবে। বড় কঠিন ব্যাপার। পেয়েছি কত? পেয়েছি 2, মিনিমাম 10-12 পাওয়া দরকার। তো যখন এমত অবস্থায় পরিস্থিতিতে আমরা পড়ি, তখন কি হয় না, একমাত্র আমাদের ভরসা হচ্ছে নিতাই। নিতাই না বলিল মুখে, তারপর কি সংসার সুখে মজে গেল, নিতাই নিতাইয়ের কথা উচ্চারণ করলো না। তো সেই জন্য নিতাইয়ের কাছে গিয়ে যখন পৌঁছালো, নিতাই বলল তুমি 2 পেয়েছো মানে তো অনেক পেয়েছো। আমি তো 2 মানে তো আমার কাছে ফার্স্ট ডিভিশনের মতো নাম্বার। তোমার যদি কোনো যোগ্যতা নাও থাকে, শুধু যদি একটি যোগ্যতা থাকে, আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য প্রস্তুত করে দেব। সে যোগ্যতা কি? কি যোগ্যতা? একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। তাই না? কেউ যদি নিত্যানন্দ প্রভুর কাছে মহাপ্রভুকে চায় বা রাধা কৃষ্ণ চায়, তাহলে কি করতে হবে? ব্রজে রাধা কৃষ্ণ পাবে, কার পা দুটো টিপে ধরতে হবে? ধরো নিতায়ের চরণ 2 খানি। যদি রাধা কৃষ্ণকে আপনি ব্রজে বৃন্দাবনে পেতে চান, তাহলে নিতায়ের চরণ ধরতে হবে। তাই এখানে তিনি বলছেন যে জয় 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 রাধা নাম বৃন্দাবন যার ধাম। শ্রীমতী রাধারানী কোথায় থাকেন? বৃন্দাবনে থাকেন। তাহলে তার যে ধাম বৃন্দাবন, যে ধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি, যেই ধামে কৃষ্ণ অবস্থান করেন এবং অবস্থান করে সেই ধামে তিনি লীলা বিলাস করেন শ্রীমতী রাধারানীর সহিত। হেন রাধা গুণগান না শুনিলে মোর কান, বঞ্চিত করিল মোহরে বিধি। তো সেই পবিত্র রাধারানীর নাম, তার গুণকীর্তন আমার এই 2 কানে কোনোদিন ঢুকলো না। তাহলে কি জানতে হবে? যে আমার এই 2 কান কি? এই 2 কান হচ্ছে বঞ্চিত। এই 2 কানে আমি কালা, বা এই 2 কান আমার নষ্ট। বঞ্চিত করিল মোরে বিধি, বিধি আমাকে 2 কান থেকে বঞ্চিত করে রেখেছে। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যেন করে সে পায় ঘনশ্যাম। তখন সে ভক্তদের সঙ্গে কি কথা রস আস্বাদন করেন না, শ্রীমতী রাধারানীর লীলা কথা রস আস্বাদন করেন। আর এই লীলা কথার রস আস্বাদন যখন তিনি সর্বদা করেন,
বিশেষ করে সেই পবিত্র রাসলীলাস কথা যেটা তিনি আলোচনা করেন, সেই প্রেম কথা যখন ঘনশ্যাম কৃষ্ণের কানে গিয়ে পৌঁছায়, তখন কি হয়? কৃষ্ণ নিজেকে আর স্থির রাখতে পারেন না। তখন তিনি কি করেন? ছুটে চলে আসেন সেই রাধারানীর গুণমহিমা শ্রবণ করার জন্য। আপনারা সকলেই অবগত রয়েছেন, যখন কৃষ্ণের সমস্ত মহিষীরা মনে মনে ইচ্ছা প্রকাশ করলেন এবং মনে মনে খুব কিউরিসিটি জাগলো যে আমাদের স্বামী প্রত্যেকদিন রাত্রে বিছানায় শুয়ে রাধে 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 করে কেন? এই রাধারানী কে? রাধারানী কি, বা রাধারানী কি ব্যাপার? সে কি আমাদের থেকেও অনেক সুন্দরী? কৃষ্ণের প্রত্যেকটা মহিষীগণ ছিলেন অপূর্ব সুন্দরী, প্রত্যেককে দেখতে খুব অপরূপ সুন্দর ছিল। তারা মনে মনে সন্দেহ প্রকাশ করছে যে এই যে আমাদের স্বামী প্রত্যেক দিন বিছানায় শুয়ে রাধে রাধে করে, তাহলে কি রাধা আমাদের থেকেও অপূর্ব সুন্দরী, বা কি ব্যাপার, রাধাটা কে? তো এই কথা জানার জন্য সমগ্র মহিষীগণ, কৃষ্ণের মহিষী কতগুলো ছিল? 16,108। গীতায় কতগুলো শ্লোক আছে সেটা কেউ বলতে পারবে না। কিন্তু কতগুলো বউ আছে এগুলো সবার আগে মনে আছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন। তো সেই জন্য এই 16,108 মহিষী কি করলেন না, তারা ব্রজে গেলেন। ছিলেন কোথায়? দ্বারকায় ছিলেন। কৃষ্ণের মহিষীদের নিয়ে কৃষ্ণ দ্বারকাধীশ ছিলেন, সেটা হচ্ছে দ্বারকায়। তিনি আসছেন কোথায়? তার মহিষীরা কোথায় আসছেন? ব্রজে আসছেন, মানে বৃন্দাবনে আসছেন। কারণ রাধারানী কোথায় থাকেন? রাধারানী কি কোনোদিন দ্বারকায় আছেন? রাধারানী অন্য স্বরূপে দ্বারকায় আছেন। কি স্বরূপ? সত্যভামা। সত্যভামা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রকাশ, সেই রূপে রয়েছেন। কিন্তু রাধারানী ব্রজ ছেড়ে কোনোদিন দ্বিতীয় কোথাও যান না। তাই রাধারানী সম্পর্কে জানতে গেলে তার পাড়ায়, তার গ্রামে যেতে হবে। যিনি রাধারানীকে ছেলেবেলা থেকে দেখেছেন তার কাছে যেতে হবে, তবে রাধারানী সম্পর্কে প্রকৃত আইডিয়া পাওয়া যাবে। তাই মহিষীরা আসলেন কোথায়? ব্রজে আসলেন। ব্রজে এসে রোহিণী মায়ের কাছে আসলেন। রোহিণী মাকে জানেন? রোহিণী মাকে, ঠিক বলেছেন, বলরামের মা। আমার মায়ের নামও রোহিণী। ভালো। তো বলরামের মা, বুঝেছেন? তার কাছে এসে কেন না, তিনি খুব ছেলেবেলা থেকে রাধারানীকে দেখেছেন এবং রাধারানীকে দেখে তিনি জানেন যে রাধারানীর কি ব্যাপার, কেউ যদি জানতে চায় তিনি সব জানাতে পারবেন। আর যখন সমস্ত মহিষীরা এসে রোহিণী মাকে ঘিরে দাঁড়িয়েছে আর বলছে, মা আপনি বলেন তো এই রাধা আসলে কে? আমরা জানতে চাই। রোহিণী মা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কেন তোমরা রাধা সম্পর্কে এত কৌতূহল কেন? তখন তারা সমস্ত ঘটনা খুলে বললেন যে কৃষ্ণ কি আচরণ করেন। তখন তিনি বললেন, দেখো আমি যদি রাধা সম্পর্কে কিছু বলতে আরম্ভ করি না, তাহলে এক্ষুনি বড় বিপদ হয়ে যাবে। তারা বললো, কেন বিপদ কেন হবে? আপনি বলেন, আমরা শুনবো। বললো, তোমরা তো শুনবে ঠিকই, কিন্তু এই যে রাধার নাম আমি কেবল মাত্র উচ্চারণ করব, গোটাটা নয়, কেবল মাত্র রয়ে আকার রা, এই কথা উচ্চারণ করব। সঙ্গে সঙ্গে এখান থেকে অনেক দূরে যে রাজসভায় বসে রয়েছে দ্বারকাধীশ কৃষ্ণ, সে ঠিক বুঝতে পেরে যাবে। কিরকম ভাবে বুঝতে পারবে? বলে, চিনির দানা যদি কোথাও পড়ে পিঁপড়েকে খপর দিতে হয় না। চিনি চিৎকার করে বলে না, আমি এখানে পড়েছি, তুমি এসো আমাকে খাও।
চিনি বলে, পিঁপড়েরা ঠিক গন্ধ পেয়ে যায় ওইখানে চিনির দানা পড়েছে, হ্যাঁ কি না? ঠিক সেরকম আমি যখন রাধার শুধু রয়ে আকার রা এই নামটা উচ্চারণ করব, কৃষ্ণ সেই দ্বারকা থেকে ছুটতে 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 ব্রজে পৌঁছে যাবে। কেন না, তার প্রেয়সীর নাম ধরে যখন ডাকা হবে। তাই তিনি বলছেন যে তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা যেন করে, সে পায় ঘনশ্যাম। অর্থাৎ যে রাধারানীর লীলা কথা সম্পর্কে আলোচনা করে, যে রাধারানীর লীলা কথা শ্রবণ করে, যে রাধারানীর লীলা কথা মনন করে, চিন্তন করে, অবশ্যই সে একদিন কাকে পায়? ঘনশ্যামকে পায়। পেয়েছেন ঘনশ্যামকে? ঘনশ্যাম মানে মেঘ নয় কিন্তু, ভগবান কৃষ্ণ। কারণ রাধারানী আবার ঘনশ্যাম মানে মেঘ ধরে কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে। ঘনশ্যাম তো আমার ঘরে কিসের দরকার, যাও কেটে বলো, তুমি তো মেঘ, এখানে বৃষ্টি হয়ে কি উঠোনটা কাদা করবে নাকি? তো যাই হোক, যখন তিনি এমত অবস্থায় এই পজিশনে চলে গেছেন, তখন তিনি অবশ্যই ঘনশ্যামকে পাবেন। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধ নাই, নাহি যেন শুনি তার নাম। ইহাতে বিমুখ যেই, অর্থাৎ যদি ভজনা করতে হয় যুগলে ভজনা করতে হবে। যুগলে মানে জোড়ায়, তাই না? আপনি আগেকালকার দিনে মোষের গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, তো সেই গরুর গাড়ি চলতো এক জোড়া মোষে না একটি মোষে? জোড়া মোষে। আর যদি আপনি একটা মোষকে জুড়ে দিয়ে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, গাড়িটা যাবে? হ্যাঁ, যাবে না। তো ঠিক সেরকম আমরা ভক্তি জীবনে কেবলমাত্র শুধু রাধারানীকে, বা আমরা ভক্তি জীবনে কেবলমাত্র যদি শুধু কৃষ্ণ ভজনা করার চেষ্টা করি, তাহলে কিন্তু ভক্তি জীবন আমাদের এগোনো মুশকিল। আমাদের ভজনা ওই জন্য করতে হয় কাদের কাদের? শ্রী শ্রী রাধা মাধবের যুগল ভজনা, তাই না? রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, বুঝতে পেরেছেন? সেই যুগলের ভজনা করতে হয়। তাহলে ইহাতে বিমুখ যেই, যে এতে বিমুখ, না না আমার রাধারানীকে দরকার নাই, শুধু কৃষ্ণকে দরকার। আবার কেউ বলে আমার কৃষ্ণকে দরকার নেই, আমার রাধারানীকে দরকার। তাহলে এই রকম মানুষ যে তার প্রভু সিদ্ধ নাই, নাহি যেন শুনি তার নাম, এরকম মানুষের নাম পর্যন্ত শোনা পাব দরকার নাই, শুনবো না। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। যিনি কৃষ্ণ নাম কীর্তন করেন তিনি রাধারানীর চরণ পান, আবার যিনি রাধারানীর নাম কীর্তন করেন তিনি কৃষ্ণের চরণ পান। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকার চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিনু কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা। অর্থাৎ এই যে রাধা কৃষ্ণ দুজনকে যুগলে ভজনা করলে আমাদের জীবন ভরে ওঠে। তা না হলে এই যে দুর্লভ মানব দেহ আমরা লাভ করেছি, দুর্লভ মানব দেহ আমরা লাভ করেছি, করে যদি আমরা কৃষ্ণ বা রাধারানীর ভজনা না করি, তাহলে এটা হচ্ছে জীবনের সব থেকে বড় দুঃখ। বাবা মা মরে যাওয়া, ছেলে মরে যাওয়া, চাকরি চলে যাওয়া, আলু পচে যাওয়া, ধান পচে যাওয়া, এইগুলো প্রকৃত দুঃখ নয়। শাস্ত্র সিদ্ধান্ত কি? দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। আমাদের এই যে মানব দেহ, এটা বড় দুর্লভ, এটা আমরা সব সময় পাই না। তো এই দুর্লভ মানব দেহ পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজনা না করি, বলছে জীবনে এটা হচ্ছে সব থেকে বড় দুঃখ। এর থেকে আর বড় দুঃখ কিছু নেই। আমরা কৃষ্ণ ভজনা করি না, শুধু কি করি?
সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। চিন্তা করে দেখেন, এখানে তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রয়েছেন যারা 50 বছর, 60 বছর, 70 বছর ধরে সংসার করছেন। কি লাভ পেলেন? হুম। বয়স্ক মানুষদের কথা শুনতে হবে, পাকা চুল পাকা দাড়ির কথা শুনতে হবে, তাই না? জিজ্ঞেস করুন যে ঠাকুমা কি লাভ পেলেন? অভিজ্ঞতা যারা আছে তার কাছেই তো শোনা দরকার, তাই না? তাহলে অভিজ্ঞ ব্যক্তি কি বলছে? কিচ্ছু নেই, ফালতু ফালতু। শাস্ত্র কি বলছে? শাস্ত্র কিন্তু সেই একই সিদ্ধান্ত দিচ্ছে। কি বলছে? লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমরা ঘর ঝাঁট দিয়ে যখন জঞ্জাল এক কাছে জড়ো করি, সেই জঞ্জাল কি ঘরের মধ্যে রাখি? জঞ্জালকে বাড়ির বাইরে ফেলে দিই, আস্তা করে ডোব গর্তে সার করে ফেলে দিই, যা চলে যা, নোংরা জিনিস, তাই না? তাহলে লাভ কিছুই হলো না, চলে গেল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কত মায়া মমতা করেছি সংসারে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার অমুক, আমার তসুক। কি হয়েছে? কিছু লাভ হলো? বৃথা দিন যায়। কেন? এ দেহের পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। কেউ সুখ দিবে? এই দেহের পতন হলে মানে কি, যখন আপনি মারা যাবেন তখন কি আপনার পুত্র, আপনার স্ত্রী, আপনার স্বামী কেউ আপনাকে সাথ দিবে? দিবে? ঘাড়ে তুলে নিয়ে বলবে চলো, এখন বাসি মরা হয়ে গেছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 12 ঘন্টা পেরিয়ে গেছে। একদিন পেরিয়ে গেলে প্রচুর আতর খরচা হবে, কেননা দুর্গন্ধ ছাড়বে। আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয় পুত্র, আমার প্রিয় বাবা, আমার প্রিয় মা, সেই প্রিয় জিনিসকে নিয়ে যাচ্ছি কোথায়? সেখানে কি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার জায়গা আছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? নষ্ট করা। আমরা হিন্দু পুড়িয়ে নষ্ট করছি, আমি মুসলমান কবর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নষ্ট করছি, আমি অন্য জাতিতে অন্য প্রক্রিয়ায় নষ্ট করছি। উদ্দেশ্য কি? নষ্ট করা। তাহলে কেউ প্রিয় জিনিসটাকে নষ্ট করতে পারে? পারে কি? তাহলে কিসের প্রিয়? কিসের প্রিয়? কিছুই প্রিয় না, সব মায়াবাজি। এ দেহের পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। আর সেই পরিবারের জন্য আমি কি করছি? গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কাহার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধার মতো সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত খাটছি, জিজ্ঞেস করো কার জন্য খাটছো? কোনো উত্তর নাই। বলবে কেন? বউ ছেলের জন্য খাটছি। ভালো কথা। মরার সময় বউ ছেলে কোথায় যাবে? কেউ যাবে না। যতই কোলে বসে নিয়ে আদর করো, আপ্যায়ন করো, খাতির করো, যত্ন করো, আমার ছেলে আমার কোলে, হ্যাঁ, ড্যাং ড্যাং করে একা এসেছি, একাই যাবে, তাই না? দিন যায় মিশা কাজে, নিশা রাত্রি বসে, নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। সারা দিন চলে যায় মিছা কাজে, যে কাজের কোনো মাথা মুন্ডু নাই, সেই কাজে সারা দিন যাচ্ছে। সেই চাষের কাজেই লোকের ঘরে কোদাল চুটিয়ে খাচ্ছিস, সেই কোদাল চুটানোটা লোকের ঘরে না করে যদি কোনো ভক্ত পরিবারে করো, যদি কোনো মন্দিরের জন্য করো, যদি গৌরনীতার জন্য করো, যদি রাধা মাধবের জন্য করো, তাহলে সেই কোদাল চুটানোটা তোমার কাজে লাগবে কিনা? আর সেই কোদাল চুটানোটা একটা মাতালের জন্য করছো, কি হবে? পয়সা 2 জায়গাতেই পাবে, কিন্তু কোন জায়গায় তোমার লাভ বেশি হবে? আমরা তো লাভেই চলি বেশি, যেখানে লাভ সেখানেই তো
মানুষ যায়, লাভ কোথায়? চিন্তা করেন। তো সেই জন্য আমরা কোনোদিন চিন্তা করি না যে আমরা মিছে কাজ করছি। নিশা নিদ্রা বসে। নিশা মানে রাত্রি, নিদ্রা মানে ঘুম। আর সারা রাত কাটিয়ে দিচ্ছি নাক ডেকে। হ্যাঁ, এখন রাত্রি হতে না দিয়ে এখানে অনেকজনই এরকম হয়ে গেছে দেখছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে বেশ। খিচুড়িটা কেন ক্যান্সেল করলি কৃষ্ণ বল? এই আবহাওয়ায় যদি গরম ধোঁয়াটা খিচুড়িটা হতো, ও ঘুমটা সার্থক সার্থক সার্থক। সেই জন্যই বলছে নাহি ভাবি মরণ নিকটে আসে বসে। আমরা কেউ ভেবে দেখি না যে আমাদের খুব কাছে, আমাদের খুব পাশে একজন বসে আছে। সবাই দেখেন পাশাপাশি কেউ না কেউ বসে আছে। কে বসে আছে বললেন তো? এই রে ঠাকুমা খুব কিন্তু অ্যাক্টিভ, খুব ভালো, খুব ভালো, প্রাণবন্ত। এরম থাকা ভালো। প্রতিটা বুড়ির আপনাকে দেখে শেখা উচিত। আপনারা যখন বুড়ি হবেন ওনার আদর্শে চলেন, প্রাণবন্ত। ঠিক আছে, আপনার থেকে 4 বছর বেশি আমার মায়ের। ভালো মন্দ খাই দাই হেরি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনদিন। আমরা সারা জীবন কি করছি? ভালো মন্দ খাই দাই, হেভি হেভি খাবার, এবেলা পালক ওবেলা ছোট লাজ। এরকম ভালো মন্দ খাই দাই, খাই পড়ি হেরি চিন্তাহীন। ভালো ভালো জামা প্যান্ট পরছি, ভালো ভালো জিনিস, একদম উত্তম কুমার, বিশাল ব্যাপার। দামি জিন্স, দামি টি শার্ট, দামি কিছু ব্যাপার। থাকি চিন্তাহীন, কোনো চিন্তা নাই। কোনোদিন ভাবি না যে আমি একদিন এই দেহটা ছেড়ে চলে যাব। কে কে ভেবেছেন একটু হাত তুলেন দেখি যে আমি ভেবেছি একদিন আমি মরে যাব। দেখা দেখি অনেকেই হাত তুলছে, সবাই হাত তুলছে। ঠিক আছে, ঠিক আছে, হেসো না, চুপ করো। ঠিক আছে, অনেকেই হাত তুলেছেন, খুব ভালো। এবার যারা হাত তুললেন দেখা দেখি কারা কারা হাত তুলেছিলেন একবার তুলেন। তুলেন না, তুলেন তুলেন। আমি তার মধ্যে প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন, এই কৃষ্ণ স্ত্রীর পেছনে যে মাতাজি বসেছে, আপনি বলেন ভেবেছেন তো মরে যাবেন একদিন? তো মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছেন? ঘোড়ার ডিম। তাহলে কি লাভ হলো? ভেবে আমার কি লাভ হলো? বলেন, আপনি বলেন কি প্রস্তুতি নিয়েছেন? ঠাকুরের নাম জপ সাধন ভজন করার চেষ্টা করছি যখন বুঝতে পেরেছি। আচ্ছা, প্রস্তুতিটা কি? ওটা করে কি লাভ হবে? ওটা করেই সব কি হবে বোঝান। গাজোয়ারি কথা বললে তো হবে না, বোঝাতে হবে। ওটার মধ্যে সব কিছুই পাওয়া যায়। না না, বুঝাতে তো হবে। কেউ যদি বলে এই মোবাইলটার মধ্যে সবকিছু পাবে, আর মোবাইলটার মধ্যে খেতে পাবো, তাহলে চিবিয়ে খাচ্ছি, মোবাইলটা দেখা কি করে পেটটা ভরে? সেই পথ দেখাবে, তাকে ধরলেই সব পথ সে পরিষ্কার করে। এগুলো গাজোয়ারি কথা, এগুলো ঠিক কথা নয়। এগুলো হচ্ছে সেই কিছু কিছু ভাবুক আছে না, ভাবুকের চিন্তা ভাবনার মতো কথাবার্তা হচ্ছে। সে যখন টানাবে তখন যাব, সে যখন করাবে তখন করব, এগুলো হচ্ছে ভাবুকের চিন্তা ভাবনা। ভগবান কারুর জন্য কিছু করে না। কেউ যদি মনে করে সে যখন করাবে করাবো, সে যখন টানাবে টানবো, এটা ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, ভগবান কারুর জন্য কিচ্ছু কোনোদিন করে না, করবেও না। তোমার নিজের কাজ নিজেকে করতে হবে। তুমি যেটা করার জন্য এসেছো নিজে করো। তুমি নিজের কাজ করলে তবে তোমার কাজে লাগবে, আর যদি কাজ না করো ভগবান তোমার জন্য কিছু করবে না। অনেকে বলে না, আমরা বলি কি রে নবদ্বীপ মায়াপুর যাবি, সে যদি টানায় তবে যাব। সে দড়ি দিয়ে টানবে, সে চরে চরে ঘর থেকে বেরোরে বেরোরে টানবে। মনের ইচ্ছা যদি না থাকে, দেখবে পেপারে লেখা থাকে ভাগ্য ফল আছে না, ভাগ্য ফল, সেখানে কি লেখা থাকে দেখবেন তো, চেষ্টা করো, ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। তোমার চেষ্টা তো থাকতে হবে। দেখা গেল ওই যে বলছে খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন। খাচ্ছি দাচ্ছি ভালো মন্দ পড়ছি ঘুরছি ফিরছি, কোনো চিন্তা নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি তো? যদি বলি হ্যাঁ, তাহলে প্রস্তুতি কই?
তার লক্ষণ কই? কিরে তুই পরীক্ষায় বসবি, ভালো তৈরি হয়েছিস তো? হ্যাঁ স্যার তৈরি হয়েছি। বলতো এই প্রশ্নের উত্তর। স্যার উত্তর তো জানি না। তাহলে কি তৈরি হয়েছিস? এই কথা কেন? তাহলে কি তৈরি হয়েছিস, তাই না? তাহলে যে ছেলে প্রস্তুত হয়েছে সে তো মাস্টারকে বলে, স্যার আপনি যেখান থেকে খুশি প্রশ্ন ধরুন, আমি দেখুন উত্তর দিয়ে দেবো। প্রস্তুতি কই? আর যদি প্রস্তুতি থাকে তার লক্ষণ কই, তাই না? তার লক্ষণ কই? কৃষ্ণ ভক্তির বড় লক্ষণ কি বলুন তো? কৃষ্ণ ভক্তির সব থেকে বড় লক্ষণ কি? নিত্য আনন্দ। নিত্যানন্দ, নট নিতাই। নিত্যানন্দ মানে কি? সব সময় আনন্দের মধ্যে থাকবে। শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যার মধ্যেই থাকুক, তার মুখ দেখলেই বোঝা যাবে যে সে নিত্য আনন্দের সঙ্গে রয়েছে। কেন? ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, তার সঙ্গে যুক্ত হওয়া মানে সে নিত্য আনন্দের মধ্যে থাকছে। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য এই সব, জীবন বিগতে কোথা রহিবে এ বৈভব। চতুর্দিকে গাড়ি বাড়ি সুন্দরী নারী ব্যাংক ব্যালেন্স সব করছি, এটা ভাবছি না কি যে জীবন বিগতে কোথা রহিবে বৈভব। মরে গেলে, ওই একটা গল্প ছিল, 4টে বইয়ের গল্প প্রায় বলি। এক বউ বলে মরে গেলেই ফের বিয়ে করে নেব। সেরকম মরে গেলে কোথায় থাকবে তোমার বৈভব, কোথায় থাকবে তোমার কি, তাই না? তো সে চিন্তা করে দেখেন, আপনি কোটিপতি, তবু আপনার জন্য সেই 3.5 হাত জায়গায় বরাদ্দ, 4 হাত নয় কিন্তু। আপনি 50 বিঘে জমির মালিকও হতে পারেন, 500 বিঘে জমির মালিকও হতে পারেন, আবার 5 হাত জমির মালিক নাও হতে পারেন। বরাদ্দ কিন্তু তার বেশি 1 ইঞ্চি নয়। তো সেই জন্য শ্মশানে শরীর মম পরিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাহে বিহার করিবে। মারা গিয়ে তোমার ডেড বডিটা শ্মশানে ফেলে দিয়ে যদি আসে না পুড়িয়ে, প্রথম তার উপরে পতঙ্গ বিহঙ্গ বিহার করিবে। মশা মাছি কিছু কিছু পোকামাকড় এসে তোমার শরীরে ফুরফুর ফুরফুর করে ঘুরে বেড়াবে মনের আনন্দে। কি আনন্দ হবে? কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। এরকম 100 কিলো একটা শরীর যদি পায় কুকুর শিয়ালে, হ্যাঁ বলবে না আজকে ফিস্টি হবে আমাদের, হেভি পেয়েছি আজ একটা ভড়িওয়ালা। সেরকম তারা চিন্তা করে মহোৎসব করবে আমার দেহ লহে। যে দেহের এই গতি তার অনুগত। তাহলে চিন্তা করেন আমাদের এই দেহের কি গতি? না এত সুন্দর দেহ মলমূত্রে রূপান্তরিত হবে, পায়খানায় রূপান্তরিত হবে, এত সুন্দর দেহ। তাহলে কি করে প্রভু বলেন তো শুনি। তোমাকে ফেলে দিয়ে এলো শ্মশানে, পুরালো না, কিসে খাবে? কুকুর শিয়ালে খাবে। তাহলে তারা খেয়ে পায়খানা করবে তো না, রয়ে যাবে পেটে সব? তাহলে তোমাকে খাবে, খেয়ে তোমার শরীরটা কি হবে? মলে পরিণত হবে। মল মল পায়খানায় রূপান্তরিত হবে। তাহলে যেই দেহের আমাদের এরকম গতি, আমরা সেই দেহের কত অনুগত। ভুরু প্লাগ করিয়ে আলা হয়ে যাচ্ছি। মুখে আগুনটা দিলে এইগুলি তাহলে চরচর করে পুড়ে যাবে। হ্যাঁ, তখন আর ভুরু প্লাগের চুলগুলো থাকবে যে একদম কি সুন্দর সরু মতো। মাতাজিরা বলেন দেখি, প্রভুদের যদি গোঁপ থাকতো গোঁপগুলি আগে জড়ো হয়ে যেত না, কিন্তু মাতাজিদের তো আর গোঁপের লেশ মাত্র নেই। তাহলে ওই মুখে যদি আগ্নি স্পর্শ করে, সব থেকে কাছে লোম বলতে কপালই রয়েছে। তাহলে যেটাকে প্লাগ করার জন্য সারা জীবন আপনি কয়েক হাজার টাকা ঢুকিয়ে ফেলেছেন বা আরো বেশি পয়সা ঢুকিয়ে ফেলেছেন, তাহলে যে দেহের এই গতি তার অনুগত। মাঝে মধ্যে পার্লারে টার্লারে দেখবেন ছেলে পরে রাস্তা দিয়ে যাচ্ছে, ঢুকে চিরুনি নিয়ে শুধু আঁচড়িয়ে যাচ্ছে। এগুলিতে আগে জড়ো হয়ে যাবে আগুন দিলে। তাহলে যে দেহের এই গতি, মুখটা আগুন দিলে চামড়াগুলো একদম জড়ো হয়ে মুখটা বিভৎস হয়ে যাবে। এত সুন্দর মুখটা মুহূর্তের মধ্যে
গুটিয়ে গাটিয়ে কেমন হয়ে যাবে, সেই মুখে কত কি মাখাচ্ছে, সাদা রঙের, লাল রঙের, হলুদ রঙের, মেয়েকে হাঁ করে পড়ে আছে। কি হলো, বেঁচে আছে না মরে গেছে? বলো না বেঁচে আছে, মুখে ইয়ে দিয়েছি, মলম মাখিয়ে চোখে লড়তে বারণ করেছি, তাই বল। পার্লারে ঢুকে মাঝে মধ্যে চুল দাড়ি কাটতে গেলে জিজ্ঞেস করি আছে না গেছে, বলো না আছে। সেই, তাহলে চিন্তা করেন, যে দেহের ওই গতি সেই অনুগত তার অনুগত, সংসার বৈভব আর বন্ধুজন যত, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান। অতএব যারা প্রকৃত বুদ্ধিমান তারা কি করবে, এই মায়া মোহ পরিত্যাগ করবে, করে নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য তত্ত্ব মানে যার কোনোদিন কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই, সেই তত্ত্ব কৃষ্ণ ভক্তি সন্ধান করতে হবে। কোথায় গেলে আমরা সেই প্রকৃত কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব, তাদের সঙ্গে মিশবো, তাদের কাছে যাব, যারা আমাদের কৃষ্ণকে দিতে পারবে। কারা পারবে? কারা পারবে কৃষ্ণকে দিতে বলেন দেখি? পাড়ার মুদিখানার দোকানদার, বাউন ঠাকুর ঘরেতে পুজো করতে আসে, ঠাকুমশাই কৃষ্ণ দাও তো, কোথা পাবো রে? আপনারা একটু চেষ্টা করে দেখবেন, মাঝে মধ্যে বাউন ঠাকুর বাড়িতে পুজো করতে আসে, তো এই সেই হানাতান সত্যনারায়ণ মিথ্যা নারায়ণ কত কি আছে, সব পুজো টুজো হয়। তাদের বলেন ঠাকুর আমাকে একটু কৃষ্ণ দাও দেখি, কি উত্তর দেয়? কি দেবে, কি দিতে পারে মনে হয়? কোথা পাবো বলবে না? কোথা পাবো রে কৃষ্ণ, কৃষ্ণ কোথা পাবো বলবে না? কৃষ্ণ যার সম্পত্তি তার কাছে খুঁজতে হবে। কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের সম্পত্তি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণকে যদি পেতে চাই তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের